ফেসবুকে অনেক পেজ আছে যারা সাকিব খানের নামে ব্যাপক ব্যাপক লেভেলে কুৎসা লুটাচ্ছে। ঠিক আছে, যে সাকিব খান ভয় পেয়েছে, সাকিব খান ভয় পেয়ে সে এখন দেশে নেই, নানা রকম কুৎসা লুটাচ্ছে, সেটা তোমরা কম বেশি বুঝতেই পারছো। আজকে সেই সব ভালো ভালো বড় বড় ব্যাপক লেভেলের পেজগুলোকে আজকে জাস্ট বেশি কথা বলবো না, জাস্ট কয়েকটা কথা বলবো। ওরে ভাই রে, ওরে ভাই রে, সাকিব খান এমন একটা মানুষ না, সাকিব খান কাউকে ভয় পায় না। ওরে ভাই, তার এই পিঠের সিট দ্বারাটা না, তার মনের সিট দ্বারাটা না, তার মেরুদণ্ডটা না রে ভাই, সোজা আছে, শক্ত আছে। তার কারণ বলছি, তোরা যে বলছিস না, বা আপনারা যারা বলছেন না যে সাকিব খান এখন দুবাইতে রয়েছে, সে কেন এই বাংলাদেশের এই খারাপ সময়টার সময় সে বাংলাদেশে কেন নেই। প্রথমে বলি, ওরে ভাই, বাংলাদেশে যে খারাপ সময়টা এসেছিল তার আগে থাকতেই সাকিব খান তার নিজের গোল্ডেন ভিসার জন্য সে দুবাইতে চলে গিয়েছিল। বুঝতে পেরেছিস? এবার সে দুবাই তো এখান থাকতে তো মামার বাড়ি তো না যে গেলাম আর এলাম। আরে সে সুপারস্টার মেগাস্টার আছে বলে তার হাতের মুঠোয় সব কিছু না, বুঝতে হবে ভাই, বুঝতে হবে, বুঝলে? আর সে দুবাই থাকতে সে আসবে কি করে? তা দুবাইতে তার কাজগুলোকে কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পরে সে কিন্তু মুখ বন্ধ করে, এই মুখটাকে না এইরকম সেলুটেপ বন্ধ করে নেই। সে কিন্তু আজ বাংলাদেশের ওই অবস্থার জন্য সে কিন্তু একটা বার্তা দিয়েছিল কিন্তু। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া তার ফেসবুক পেজটা একবার খুলে দেখো, তারপরে বুঝতে পারবে। তারপরে সেকেন্ড জাস্ট কয়েকদিন আগে কিন্তু শহীদ মিনারের তারও কিন্তু একটা কিন্তু সে পোস্ট করেছিল। তাহলে সে যদি ভয় পেত, তাহলে ভাই সে কিন্তু এই কাজগুলো করতো না। সে সাধারণ মানুষ না, সে মনের মানুষ, সে সবার মানুষ, সে সবার সঙ্গে মিশে যেতে পারে, সে সেই রকম মানুষ। বুঝতে পারলে? ওই জন্য না সাকিব খান কখনো ভয় পায় না। ওরে ভাই, জিনিসটা বোঝ 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 বা বোঝো ভাই, বুঝতে পারলে? আর সে যদি বাংলাদেশে সেই সময় যদি সে যদি উপস্থিত থাকতো না, তাহলে সে অবশ্যই অবশ্যই কিন্তু ছাত্রদের সঙ্গে লড়াই করতো। এবং সে বাইরে আছে বলে সে লড়াই করেনি না, সে কিন্তু লড়াই করেছে। জিনিসটা বুঝতে হবে, সে এখন দেশে নেই, সে দেশের বাইরে রয়েছে। জিনিসটা বুঝতে হবে ভাই, বুঝতে পারলে? তো চলো, যতটুকু ভিডিওটা করলাম, জাস্ট ক মিনিট, 2 মিনিট 55, মানে ধরো 3 মিনিটে, 3 মিনিটের ভিডিওতে তোমাদেরকে একটু হলেও বোঝাতে পারলাম যে সাকিব খান ভয় পায় না, সাকিব খান ভয় পাওয়ার মানুষ না। তো চলো, দেখা হবে আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।